Hello everyone, this is Tanya. Welcome to my channel Bangal Mai's Kitchen in Germany. আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আজকে ভালো আছি। আজকের রেসিপির নাম হইতেছে আলু চিংড়ি ফুলকপির ভর্তা। তো কার কার ভর্তা খাইতে ভালো লাগে প্লিজ আমার কমেন্ট সেকশনে জানাও। তো চলো দেখি আজকে ইনগ্রেডিয়েন্টসে কি কি আছে। তো সবার প্রথমে আমি এখানে দুটো বড় সাইজের আলু পিস করে নিয়েছি, তারপরে অল্প একটু ফুলকপির পিস করে নিয়েছি, করার পরে এটা আমি গরম জলে নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। তো সেদ্ধটা প্রপার সিদ্ধ করলেই ভালো হইব, যাতে ফুলকপিটা কাঁচা না থাকা জায়গায় একদম প্রপার সিদ্ধ করাটাই বেটার হইব। তোমরা হয়তো এখানে দেখতে পারতেছো যে চিংড়িটা রয়েছে, এটা না একটু হালকা বয়েল করা, বিকজ এটা আমি ফ্রোজেন চিংড়ি আনছিলাম সুপার মার্কেট থেকে। তো কাঁচা চিংড়িটা পাইছিলাম না, তো আমি ফ্রোজেনটাই নিয়ে আইছিলাম, ওটা একটু হালকা বয়েল করা আসলো। বাট তোমরা চাইলে কাঁচা চিংড়িও তোমরা ইউজ করতে পারো। তো এই চিংড়িটা আমি পুরোপুরি ক্রাশ করে নিয়েছিলাম চপারের সাহায্যে। তোমরা দেখতে পারতেছো আমি কমু যে কাঁচা চিংড়িটাই বেটার হইব, কেলে টেস্ট আরো এনহ্যান্স করবো। তো আমার কাছে যেহেতু অপশন আসলো না, তার লিগে আমার এটা ইউজ করতে লাগছে। ভর্তা মানেই প্রথমে তোমার কালো জিরা ফোড়ন দিতেই লাগবে। তো এখানে তুমি দেখতে পারতেছো যে আমি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল ইউজ করছি। তো তেলটা গরম হওয়ার পরে আমি এই কালো জিরাটা ফোড়ন দিছি। তো এটা যখন আস্তে আস্তে হওয়ার পরে আমি আহ শুকনা লঙ্কা আর রাফলি চপড তোমার গার্লিক দিয়ে দিছি। তো এখানে আমি গার্লিক অ্যাকচুয়ালি তিনটার মতো বড় বড় ইউজ করা হয়েছে। এখানে জার্মানিতে এক একটা খোয়া অনেক মোটা মোটা হয়। তো তোমরা যদি ইন্ডিয়ার হিসেবে দেখো তাহলে তুমি 8 থেকে 9টা ছোট ছোট রসুনের কোয়া তোমরা দিতে পারো। তো যখন তোমরা দেখবা যে রসুন কুচিটি হালকা ব্রাউনিশের মতো হয়ে গেছে, তখনই তুমি রাফলি চপড অনিয়ন তোমরা দিয়া দিতে পারবে। তো আমি এখানে জেনারেলি ইউজ করছি হলো গিয়ে একটা বড় অনিয়ন আর একটা হাফ। তো ইন্ডিয়ার হিসেবে তোমরা তিনটে মিডিয়াম সাইজের অনিয়ন তোমরা দিতে পারো ইজিলি। তো আমার ভর্তার মধ্যে স্পেশালি একটু রসুন আর একটু পেঁয়াজ যদি বেশি না হয় আমার ঠিক মজা লাগে না। তো আমি এর দিকে একটু রসুন আর পেঁয়াজটা একটু বেশি করে দিই। তো এখানে আমি 4টে গোটা গ্রিন চিলি দিয়ে দিছি, তো মাঝখান দিয়ে জিরা দিছি। তো তোমাদের ইচ্ছে তোমরা কতটা ঝাল খেতে চাও। তো নেক্সটে আমি এই রাফলি চপ চিংড়ি যেটি আসলো ওইটা আমি দিয়ে দিছি। তো তারপরে ভালো করে মিক্স করে নিতে হইব এখানে। তারপর চিংড়িটা একটু হালকা ফ্রাই করার পরে তোমরা গুঁড়া হলুদ দিতে পারো পরিমাণ হিসেবে। তো আমি এখানে হাফ টিস্পুনের মতোই দিছি এখানে। তো এখানে আমি প্যাপ্রিকার পাউডার দিয়ে দিছি। তো এটা বেসিক্যালি ইন্ডিয়াতে যেরকম লাল কাশ্মীরি লঙ্কা পাউডারের কাজ যেরকম করে, শুধু ওটার রং দেয়, ঝাল কিন্তু ওরকম কিছুই না। তো এখানেও করতে পারো একটু হাফ টিস্পুনের মতো দিয়ে দিছি জাস্ট ফর কালারের লিগা। আর তারপরে তো এরকম আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিছি। তো এখানে নুনের দানাটা না একটু চিনির মতো দেখতে অ্যাকচুয়ালি, কিন্তু অ্যাকচুয়ালি এটা সি সল্ট দেখে এরকম একটু চিনির মতো দানা দানা আর কি। তো মিনওয়াইল আমি আলু আর ফুলকপিটি স্ম্যাশ করে নিয়েছি প্রপারলি। তো করার পরে আমি এটা তাওয়াতে দিয়ে দিছি। সব থেকে হাস্যকর ব্যাপার হইলো গিয়ে যে আমি হাতাটা ইউজ করতেছিলাম, এই হাতাটা আর ইউজ করতে পারতেছিলাম না। তার মেইন কারণ হইলো গিয়ে যে আলু আর ফুলকপি যে স্ম্যাশ করা অবস্থায় এত হেভি আসলো যে আমি ওই হাতাটা দিয়ে নাড়াইতেই পারতেছিলাম না। তো আমি ভাবলাম যে একটা বড় স্পুন নিয়ে নিই, যাতে আমার লিগে ইজি হয় এটাকে ভালোভাবে নাড়াইতে। আর যাতে আমি একটু প্রেস কইরাও দিতে পারি, যাতে তাওয়ার মধ্যে এটা একটু ফ্রাই ফ্রাই হয়ে যায়। এখন তো একটু গুই টাইপের মতো আছে, তো এটা যাতে জলটা যাতে টাইনা জায়গা, তাহলে এটা শুকায় যাবো গা তাড়াতাড়ি। তাই আমি স্পুনটা ইউজ করছিলাম আমার কনভিনিয়েন্টের লিগে। অনেকক্ষণ নাড়াইতে নাড়াইতে একদম শুকনা শুকনা এই ভর্তাটা করতে দিব। তার মাঝখানে যদি তোমরা দেখো যে এটা শুকায় গেছে গা, তো তোমরা ধনা পাতাও কুচি কুচি করে দিতে পারো, যাতে টেস্টটা আরো এনহ্যান্স হয় আর খাইতেও খুব ভালো লাগে। তো দেখো এখানে আরো আমি শুকাইতেছি, আমার মনে হয়েছে যে আরো শুকানো লাগবো। তো শুকাইতে শুকাইতে দেখো এখন কনসিস্টেন্সিটা এরকম হয়ে গেছে গা, একদম ভাজা ভাজা একদম শুকনা শুকনা টাইপের। ভর্তাটা রেডি হওয়ার পরে আমি গরম গরম ভাত ডাল আর গন্ধরাজ লেবুর সাথে যখন আমি খাইলাম, আমার কাছে দারুণ লাগছে। গাইস তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো, ট্রাই করে সেটা কমেন্ট সেকশনে আমার ডেফিনেটলি কইও। তো আজকে লিগে এইটুকু। সো গাইস টেক কেয়ার, বাই, চিয়ার্স।